আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করলে রব্বে কারীম আপনাকে আমাকে এরকম মাহফিল, একটা নিয়ামত, অসংখ্য নিয়ামত রব্বে কারীম দান করবে। এটা আমরা চাই কি চাই না? এই জন্য এরকম নিয়ামত যদি আমরা পাইতে চাই, রব্বে কারীমের দরবারে সব সময় রব্বে কারীমের শুকরিয়া আদায় করতে হবে। সব সময় জবানে থাকবে আলহামদুলিল্লাহ, কাজে কর্মে আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী যদি চলি আমরা, তাহলে প্রকৃত নিয়ামতের শুকর আদায় হবে। যাই হোক, এই মাদ্রাসা উদ্যোগে মাহফিল, তো আমাদের আজকে এখন পর্যন্ত মাহফিলে তেমন কোনো মানুষ আসতে পারি নাই। এই জন্য আমরা এটাকে নিয়ামত মনে করি নাই। মনে করেছি আমরা প্রধান বক্তা যখন উঠবে তখন আমরা যাব, কিছু কথা শুনব। এই জন্য আমাদের নিয়তকে পরিবর্তন করা চাই। কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, সেটা এলাকার ইমাম সাহেব আলোচনা করুক অথবা দূরের অনেক ওলামা একরাম আসুক না কেন, সবাইকে মূল্যায়ন করা লাগবে। এর কারণ হলো, দূরের হুজুরও কথা বলবে কোরআন এবং হাদিস থেকে, কাছের ওলামা একরাম যারা আছে তারাও কথা বলবে কোরআন এবং হাদিস থেকে। এই জন্য আমরা গুরুত্ব সহকারে সমস্ত ওলামা একরামের জবান থেকে দুই একটি কথা আমালের নিয়তে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো এই আলোচনার মাধ্যমে আপনার আমার নাজাতের উসিলা করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা কি জিনিস, মাদ্রাসা দিয়ে, ছাত্র দিয়ে মাদ্রাসা হওয়ার দ্বারা আমাদের এলাকার মধ্যে ফায়দা আছে কি না, এতটুকু আপনাদের আমি সামনে কিছু ধরার চেষ্টা করব, বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় দুই একটি কথা বলবো। আমাকে এবং আপনাদের সবাইকে রব্বে কারীম যেন আমাল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এই যে মাদ্রাসা আপনারা দেখতেছেন, দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে ওলামা একরাম শিক্ষা পাঠদান করে কোরআন এবং হাদিসের। এই কোরআন এবং হাদিসের পাঠদান করার মাধ্যমে একটি এলাকা, একটি ইউনিয়ন, একটি জেলা, এরকমভাবে একটি দেশ আল্লাহ তাআলার বিধান এবং রাসূলের তরিকা অনুযায়ী চলা সম্ভব। এই জন্য আমাদের এই সমস্ত মাদ্রাসার দিকে দৃষ্টি দিতে হবে যে মাদ্রাসার শিক্ষার দ্বারা লাভ না ক্ষতি। মাদ্রাসার শিক্ষার দ্বারা দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ আছে। তার নজির হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামী শিক্ষার ভিতরে কিরকম লাভ হইতে পারে আপনাদের সামনে আমি একটি ঘটনা শোনাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সবাই জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় অর্ধ জাহানের কি ছিলেন? রাষ্ট্রের প্রধান দায়িত্বে ছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যখন আমাদের কাছে মেম্বার চেয়ারম্যানের কাছে কম্বল আসে, সার আসে, বিভিন্ন জিনিস আসে, মানুষের কাছে সেটা বিতরণ করা হয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কম্বল বিতরণ করলেন। করার পরে সবাইকে একটি একটি করে কম্বল দিলেন। দেওয়ার পরে পরের দিন জুমার নামাজ আদায় করার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দুইটি কম্বলের চাদর ছিলেন। তো অনেকের মনের ভিতরে একটি কল্পনা জল্পনা যে উনি হলো রাষ্ট্রনায়ক, উনি আমাদের সবাইকে একটি করে কম্বল দিলেন আর উনি নিজেই দুইটি কম্বল গায়ে দিলেন, এটা তো আমাদের সাথে অন্যায় করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সাহাবায়ে কেরাম শুনো, আমি এই প্রশ্নের জবাব তোমাদের কাছে দিতে চাই না। আমার ছোট্ট একটা ছেলে আছে আব্দুল্লাহ,
এই আব্দুল্লাহর কাছে তোমরা জিজ্ঞাসা করবা আমার পরনে দুইটি কম্বল কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূলের সাহাবা, তোমরা শুনো, আমার বাপ অরদ জাহানের রাষ্ট্রনায়ক হওয়ার পরেও আমার বাবা জুমার নামাজ তোমাদেরকে নিয়ে পড়াবে, এরকম কোন কাপড় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাই। এই জন্য আমার ভাগে যেই কম্বলটা ছিল আব্দুল্লাহর কম্বলটা, একটা কম্বল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে পড়লেন, আর আব্দুল্লাহর কম্বলটা এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে পড়লেন। এই দুইটি কম্বল পরার পর তোমাদের নামাজ সম্পাদন করার জন্য আমি আমার বাবাকে একটি কম্বল, আমার কম্বলটা তাকে দিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তখনকার রাষ্ট্রনায়ক এরকম ছিল, জাকজমক ছিল না, সাদা সিধা ছিল। এটা স্বাভাবিক না, অস্বাভাবিক বিষয়। এটা কি জন্য? ইসলামের জ্ঞান তাদের ভিতর থাকার কারণে ওই নেতা একটি কম্বল রাষ্ট্রীয়ভাবে পায়, এলাকার মানুষ যেভাবে একটা করে নিয়েছে, হযরত ওমরও একটা নিয়েছে, কিন্তু তার পরনে কাপড় না থাকার কারণে তার ছেলের কম্বলটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছে। এরকম ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র চালাইতেন, এরকম ভাবে অনেক সফরে যাইতেন, এলাকার পরিবেশ দেখতেন যে মানুষ আল্লাহ মুখী না আল্লাহ থেকে তারা বিরত। এরকম রাত্রে বিভিন্ন সময় রওনা করতেন। তো যাইতে যাইতে এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধা লেগে গেলেন। ক্ষুধা লাগার পরে কি খাবে সে চিন্তায় পড়ে গেলেন, এখন কি খাওয়া যায়। এক রাখালকে দেখতে পাইলেন, রাখাল বকরি চড়াইতেছে, ওখানে অনেক যারা দুধ দেয় এরকম বকরি অনেক আছে। এরকম থাকার পরে রাখালকে বললেন যে তোমার একটি ছাগল আমাকে দাও, আমার অনেক পিপাসা লাগছে, আমি ওই ছাগলের দুধ দহন করে আমার পিপাসা নিবারণ করতে চাই, এর বিনিমূল্যে তোমাকে আমি টাকা দিব। তখন ওই রাখাল বলেন যে এই ছাগলের মালিক আমি নই, আপনাকে যে দিব এরকম সুযোগ এরকম অনুমতি আমার নাই। তখন রাখালকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এরকম ভাবে জড়ায়া ধরলেন যে সে অরিজিনাল, সঠিক না বেঠিক। তখন বললেন যে আমি তোমাকে টাকা দিব, এটা তোমার মালিকও জানবে না, আর তোমার ছাগলটা আমি নিয়ে নিব। তুমি বাসায় যাওয়ার পরে তোমার মালিককে বলবে যে আপনার ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তখন তোমাকে আর অবিশ্বাস করবে না, তুমি টাকাও পাইলা, আর আমার যে উদ্দেশ্য ছিল ছাগলের দুধ দহন করার মাধ্যমে আমার খিদা নিবারণ করা, এটাও আমার হয়ে যাবে। তখন ওই রাখাল এত আল্লাহ ভীরু ছিলেন, আল্লাহকে ভয় করতেন ইসলামের জ্ঞানের কারণে। রাখাল ডাক দিয়া বলেন, হে অর্ধ জাহানের পৃথিবীর বাদশাহ, দুনিয়ার কোন মানুষ যদি আমি রাখালকে না দেখে আমার রাখালের মালিকও জানবে না। কথা ঠিক আছে, তবে আমি এত বিশ্বস্ত, আমার মালিককে যায় যদি বলি আপনার ছাগল বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিক বিশ্বাস করবে। এরপরেও আমার এই মালিককে আমি মানাইলাম, কাল কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমি কি জবাব দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। রাখাল হওয়ার পরে
টাকার কাছে পয়সার কাছে তার ঈমানের এত মজবুতি, আল্লাহ তাআলার এত ভয়, একমাত্র ইসলামের জ্ঞান ওই লোকের ভিতরে থাকার কারণে আল্লাহকে এত ভয় করেছে, এরপরে ছাগলের দুধের বিনিময় তাকে দেয় নাই। তাহলে বোঝা গেল ইসলামের জ্ঞান থাকার কারণে রাখাল হওয়ার পরেও ওই ব্যক্তি হযরত ওমরকে ছাগলের দুধ খাইতে দেয় নাই। কারণ আমি যদি এখন লুকায়া দিই আমার কোনো মালিক কোনো মানুষ জানবে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই বিষয়ে জানবে কি জানবে না? জানবে। এই ভয়ে ওই রাখাল তাকে দুধ দহন করতে দেয় নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো তার ঈমানের মধ্যে মজবুতি কতদূর, রব্বে কারীমের ভয় তার ভিতর আছে কিনা। যাই হোক, মাদ্রাসার মাহফিল, তো মাদ্রাসায় আমরা আসব, মাদ্রাসায় সহযোগিতা করব। মাদ্রাসায় সহযোগিতা করলে কি লাভ? মাদ্রাসায় আপনারা সময় দিবেন, শ্রম দিবেন, বাচ্চা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, এখান থেকে ছেলে ওলামা একরাম হবে, অনেক বাচ্চা কাচ্চা কোরআনুল কারিমের তেলাওয়াত শিখবে। এর যে একটা হাদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, রব্বে কারীমের পয়গম্বর বলেন সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমার আমাল নামায় রব্বে কারীম পৌঁছাইতেই থাকবে। এই জন্য মাদ্রাসার সাথে সম্পৃক্ত হইতে হবে, ছাত্র দিয়ে সহযোগিতা করতে হবে, টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। এরকম ভাবে মাদ্রাসার হার লাইনে আপনাদের সহযোগিতা যদি থাকে তো আল্লাহ তাআলা চাহে তো এই মাদ্রাসাকে রব্বে কারীম কবুল করে নিবে। এই এলাকার জন্য মাদ্রাসাটা একটা হবে নিয়ামত। এই এলাকার জন্য, এলাকার মানুষ, এলাকার সমস্ত মানুষের জন্য হবে এই মাদ্রাসা একটি নিয়ামত। এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা রব্বে কারীমকে চিনা, রাসূলের তরিকা, রাসূলকে চিনা, এর মাধ্যমে এই এলাকার ভিতরে একটা নূর পয়দা হবে। এটা আমরা চাই সকলেই। এই জন্য আমরা সবাই সহযোগিতা করব মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, যেমন মাদ্রাসাতে কোরআনের তালিম হয়, কোরআনুল কারীমের তেলাওয়াতের শিক্ষা হয়, তো কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে তাদের ফজিলত কি? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কালিতলার মুসলমান, এখনো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি আমরা করি, কোরআনুল কারীমের মাহফিলের ভিতরে আসার চেষ্টা করি। এই মাহফিল কালকে হাজারবার খোঁজাখুঁজি করলেও এই কালিতলার জমিনে এই মাহফিল আর পাওয়া যাবে না। এই জন্য কবি ডাক দিয়া বলেন, মিটা দো আপনা গস্তি কো अगर कुछ मरतबा चाहो कि दाना का क्या मैं मिलकर गोल गुलजार होता है। जमाना बया कहल रहता नहीं, गुज़श्ता जमाना फिर आता नहीं। दुनियार ईमानदार मुसलमान, আজকের মাহফিল, আজকে রাত অতিবাহিত হওয়ার পরে এই মাহফিল আর থাকবে না। এই সময় আজকে অতিবাহিত হয়ে আমার জিন্দগি থেকে চলে যাবে। আপনার আমার হায়াতের জিন্দগি আজকে শেষ হয়ে যাবে। এই দিন 4 ডিসেম্বর আপনার আমার জীবনে আর আসবে
আসবে না। এই জন্য কবি বলেন সময়কে কদর করো, সময়কে তোমরা কদর করো, সময় কাজে লাগাও। মাহফিল আজকে একটা আপনার আমার নিয়ামত, এই নিয়ামতকে গনিমত মনে করে আমরা সবাই এলাকার যারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, মাহফিলের প্যান্ডেলে বসে যাই, আল্লাহ তাআলা চাহে তো আপনার আমার নাজাতের উসিলা হতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত দান করেছে। আপনার আমার আজকে 4 ডিসেম্বর জীবন থেকে চলে যাবে, কিয়ামত পর্যন্ত 2025 সাল 4 ডিসেম্বর আপনার আমার হায়াতের জিন্দেগি তার